কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল 2022-এর টেটের মেধা তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। প্যানেলে রয়েছে 9,533 জনের নাম। লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে তৃণমূল কংগ্রেস রাজ্য একাই লড়বে বলে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও স্পষ্ট জানিয়েছেন। মালদা ও মুর্শিদাবাদে কাল প্রশাসনিক সভা করেন তিনি। এদিকে মালদার ইংরেজ বাজারে ভারত জোড়ো ন্যায়যাত্রায় রাহুল গান্ধী বলেছেন, বাংলা এবং কেন্দ্রে যেভাবে হিংসার রাজনীতি হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে। অন্যদিকে সংসদে আজ অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অপরদিকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে মুখ্যমন্ত্রী ফের ধর্নায় বসার আগে কেগের রিপোর্ট হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অভিযোগ করেছে বিজেপি। এদিকে কলকাতা বইমেলা কাল শেষ হয়েছে। এবারে শুনেন বিস্তারিত খবর। আদালতের নির্দেশে পরে রাজ্য সরকার কাল 2022 সালে প্রাথমিকে শূন্য পদে নিয়োগের জন্য টেট পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করেছে। প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি গৌতম পাল কাল এক সাংবাদিক বৈঠকে 9,533 জনের প্যানেল প্রকাশ করেন। স্বচ্ছতার কথা মাথায় রেখে প্যানেলে প্রকাশিত প্রার্থীদের নম্বরে ব্রেক আপ থাকবে বলে তিনি জানিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। উল্লেখ্য, 11,765টি শূন্যপদ পূরণের জন্য গত ডিসেম্বর মাসে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল। এদিকে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরে ক্লাস চলাকালীন স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মারধরের ঘটনায় বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। এদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ ও কড়া পর্যবেক্ষণের কথা মাথায় রেখে মধ্য শিক্ষা পর্ষদের তরফে সৈয়দ ইমতিয়াজ আহমেদ নামে প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হলো বলে সরকারি সূত্রে জানা গেছে। মাধ্যমিকের স্কুলের সেন্টার ইনচার্জকেও বদল দেওয়া হয়েছে। এর আগে গত শনিবার হামলার এই ঘটনা নিয়ে রিপোর্ট তলব করে শিক্ষা দপ্তর। এদিকে উত্তর 24 পরগনার বনগাঁও নগেন্দ্রনাথ বিদ্যাপীঠ স্কুলে বিশেষভাবে সক্ষম সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলের ওই এক শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে। ছাত্রী পরিবারের অভিযোগ, অঙ্ক শিক্ষক অগুর বাসকে বই দেওয়ার নাম করে স্কুলের ফাঁকা একটি ঘরে ডেকে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে। এরপর মেয়েটি তার মাকে সমস্ত ঘটনা জানালে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। বনগাঁও আদালত ধৃত শিক্ষককে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। এদিকে শান্তিনিকেতনে প্রতীচির বাড়ি থেকে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে অখ্যাত করা যাবে না বলে বীরভূমের সিউড়ি জেলা আদালত জানিয়ে দিয়েছে। প্রতীচির বাড়িতে বিশ্বভারতী 13 ডিসেমেল জমি অমর্ত্য সেন দখল করে রেখেছেন। এ অভিযোগ তাকে উচ্ছেদের নোটিশ পাঠান তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এর মধ্যে মামলা করেন অধ্যাপক সেন। দলিলপত্র যাচাই করার পর আদালত জানিয়েছে পর্যাপ্ত নথি জমা দিতে পারেনি বিশ্বভারতী। এই মামলায় অমর্ত্য সেনের জয়ে খুশির হওয়া শান্তিনিকেতনে। এদিকে লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে তৃণমূল কংগ্রেস রাজ্য একাই লড়বে বলে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার স্পষ্ট জানিয়েছেন। 2 দিনাজপুরের পর কাল মালদার জনসভায় তিনি বলেন, সিপিআইএমের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস লড়াই করবে, তাদের সুবিধা হবে বিজেপির। এখান থেকে কংগ্রেসের সাংসদ নির্বাচিত হলেও জেলার কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এদিন ময়দান পৌঁছে তিনি অনেকটা পথ হেঁটে জনসংযোগ করেন। মুখ্যমন্ত্রী জানান, 100 দিনের কাজে আবাস যোজনার টাকা না দেওয়ার প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে ফের আন্দোলন শুরু করতে চলেছে তিনি। বঞ্চিতদের কলকাতায় আসারও আবেদন জানান তিনি। এদিকে একই দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা এবং রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রাকে কেন্দ্র করে কাল মালদার প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে। বেড়েছে রাজনৈতিক উত্তাপও। মালদায় ঢোকার সময় বিহার মালদা সীমান্তে রাহুলের গাড়ির কাজ ভাঙ্গা নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানোতর। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নাম না করে অভিযোগের আঙুল তুলেন তৃণমূল কংগ্রেসের দিকে। এদিকে আবার কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশের বক্তব্য, রাজ্যের শাসক দলকে বদনাম করার জন্য কেউ এ কাজ করে থাকতে পারে। এদিকে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লোকসভা নির্বাচনে ফের একা লড়ার কথাও বললে জয়রাম রমেশ সে ব্যাপারে কোনো নিরূপণ মন্তব্য করেনি। তিনি বলেন, কংগ্রেসের মতো তৃণমূল কংগ্রেসেও মূল লক্ষ্য বিজেপিকে পরাস্ত করা।
এদিকে ভারত জোড়ো ন্যায় যাত্রা মালদা ইংরেজ বাজারে শুভানগর থেকে ফুয়ারা মোড় পর্যন্ত যান রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন অধীর রঞ্জন চৌধুরী সহ কংগ্রেসের শীর্ষ নেতারা। রাহুল বলেন, বাংলা এবং কেন্দ্রে যেভাবে হিংসা রাজনীতি হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে। এদিকে সংসদে আজ অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আকাশবাণী এই বাজেট পেশ পর্ব সরাসরি সম্প্রচার করবে। সঙ্গে থাকবে বাজেট নিয়ে বিশেষ আলোচনা। এদিকে শোনা যাবে গীতাঞ্জলি এবং FM গোল্ডে সকাল 10টা 10 থেকে দুপুরে 1টা 50 পর্যন্ত, দুপুর 2:30 থেকে বাজেট নিয়ে বিশেষ আলোচনা শুনবেন রাত 10টা পর্যন্ত FM গোল্ডে। এর ফলে সকাল 10টা 10 এর স্থানীয় সংবাদ যাবে সঞ্চায়িত প্রচার তরঙ্গে। এদিকে মেগাহার্ট আজ দুপুরে 1টা 40 এর স্থানীয় সংবাদ এবং বিকেলে 5টা 10 এর সংবাদ হবে 10টা মিনিটের। 5টা 10 এর খবর শোনা যাবে গীতাঞ্জলিতে। সন্ধ্যা 7টা 50 এর স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের। এদিকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফের ধর্ণা অবস্থানে বসার ঘোষণা মধ্যেই কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কেগের রিপোর্টকে হাতে করে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কাল নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলন তিনি জানান, বাংলায় ব্যাপক আর্থিক অনিয়মের রিপোর্ট প্রকাশ করেছে কেগ। 2 লক্ষ কোটি টাকার বেশি প্রকল্পে কাজ শেষ হওয়ার শংসাপত্র দেয়নি রাজ্য সরকার। ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। কন্টিনজেন্সি ফান্ড বাবদ বরাদ্দ করা 3,400 কোটি টাকার। এদিকে নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআইএম কাল বিধাননগর পুরসভা তৃণমূল কংগ্রেস কাউন্সিল তথা মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীকে ফের জিজ্ঞাসাবাদ করেছে নিজাম প্যালেসে। কাল এই পর্ব চলে যায় 6 ঘন্টা। বেরিয়ে এসে দেবরাজ সাংবাদিকদের জানান, তদন্তের কাজে সেরকম সহযোগিতা করবেন তিনি। প্রথমবার জিজ্ঞাসাবাদের সময় যেসব নথিপত্র তিনি দিতে পারেননি সেই সব নিয়ে কাল তাকে ডাকা হয়েছিল। এদিকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের 4 বিধায়ক ভোট দিতে পারবেন না। এরা হলেন পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মণিক ভট্টাচার্য ও জীবন কৃষ্ণ সাহা। এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 62 নম্বর ধারা অনুযায়ী জেলবন্দি, বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি দেশের কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। উল্লেখ্য, আগামী 27শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের 5 সহ 15টি রাজ্যের 56টি রাজ্যসভা আসনে ভোট নেওয়া হবে। এদিকে কলকাতা বইমেলা কাল শেষ হয়েছে। সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে এই মেলায় থিম কান্ট্রি ব্রিটেন ছাড়াও জার্মানি, বাংলাদেশ সহ মোট 20টি দেশ অংশ নেয়। মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড দাবি করেছে, এবার এসেছে প্রায় 27 লক্ষ মানুষ। গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছে, বই বিক্রি হয়েছে 24 কোটি টাকার কাছাকাছি। দর্শক বন্ধুরা, আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।